ফিফা বিশ্বকাপের আবহে আস্ত মেসিকে তৈরি করে উত্তেজনা বাড়ালেন দুর্গাপুরের মিষ্টি ব্যবসায়ী। দুর্গাপুর মেসির পায়ে বিশ্বকাপের স্বপ্ন, আর সেই স্বপ্নই যেন মিষ্টির রূপ পেল দুর্গাপুরে। সেমিফাইনালের উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক সেই সময় নিজের প্রিয় ফুটবলারের প্রতি ভালোবাসা উজাড় করে দিয়ে নজির গড়লেন দুর্গাপুরের মিষ্টি ব্যবসায়ী। খোয়া মিষ্টির নানা উপকরণ ও রঙের নিপুণ ব্যবহারে তিনি গড়ে তুলেছেন লিওনেল মেসির জীবন্ত প্রতিকৃতি। মুহূর্তের মধ্যেই সেই মিষ্টির মেসি হয়ে উঠেছে শহরের অন্যতম আকর্ষণ। দুর্গাপুরের মামরা বাজারের পরিচিত মিষ্টি ব্যবসায়ী দেবাশিস ঘোষ ছোটবেলা থেকেই আর্জেন্টিনা দলের অন্ধভক্ত। আর লিওনেল মেসি তার কাছে শুধুই একজন ফুটবলার নন, তিনি আবেগ, ভালোবাসা আর এক অসমাপ্ত স্বপ্নের নাম। সেই স্বপ্ন পূরণের আশায় বিশ্বকাপের সেমিফাইনালের আগেই তিনি মিষ্টির মাধ্যমে শ্রদ্ধা জানালেন তার প্রিয় তারকাকে। 1.5 কেজি খোয়া, বিভিন্ন মিষ্টির উপকরণ এবং ফুড কালার দিয়ে তৈরি হয়েছে এই অনন্য শিল্পকর্ম। মেসির মুখের অভিব্যক্তি, দাড়ি, চুল থেকে শুরু করে জার্সির রং, প্রতিটি খুঁটিনাটিতে রয়েছে নিখুঁত কারুকার্য। এক ঝলক দেখলে মনে হবে যেন মিষ্টির শরীরে প্রাণ পেয়েছেন ফুটবল সম্রাট। খবর ছড়িয়ে পড়তেই মামরা বাজারে ভিড় জমাতে শুরু করেছেন ফুটবল প্রেমীরা। কেউ মোবাইলে ছবি তুলছেন, কেউ সেলফি তুলছেন, আবার কেউ উচ্ছ্বাসে গলা ফাটিয়ে স্লোগান দিচ্ছেন মেসি মেসি। দেবাশিস ঘোষ বলেন, বর্ষার জন্য বড় করে বানানো সম্ভব হয়নি, তাই ছোট আকারেই মেসিকে তৈরি করেছি। দুধের স্বাদ ঘোলে গেটানোর চেষ্টা করেছি। তবে আমাদের একটাই আশা, এবার মেসি যেন বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েন। ওর হাতে বিশ্বকাপ উঠুক, এটাই আমাদের প্রার্থনা। প্রতিষ্ঠিত হচ্ছে তো বাবা মহাদেব ঘোষ, তারপরে আমরা 3 ভাই ছিলাম। আমার নাম দেবাশিস ঘোষ, আমার শেষদা ছিল স্বপন ঘোষ। কোভিডের সময় দাদা মারা গেছে, এখন ভাইপোদের নিয়েই আছি। আর বর্দা হচ্ছে পরিমল ঘোষ। বলছে প্রত্যেক বছর কিছু না কিছু আপনি তৈরি করেন, এই চিন্তা ভাবনাটা নেন? এই চিন্তা ভাবনাটা অ্যাকচুয়ালি আমি নিজেও একটু পোস্টম্যান ছিলাম, তার প্রভাবটা আমরা মিষ্টি দোকানের উপরেই ফেলতে চাইছি। হয়তো কখনো দেশভক্তি, চন্দ্রযান 3 দিয়ে করেছি, তাছাড়াও প্রত্যেকবার ক্রিকেট বিশ্বকাপ বা ফুটবল বিশ্বকাপ হলেও এর আগের বারও মেসি, মিয়ানমার দিয়ে আমরা করেছিলাম। এবছর শুধু মেসিকেই করেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে এখনকার যা সময়, যে যুদ্ধের একটা কে কার। বলছি এই মেসিকে আপনি তৈরি করছেন কি কি জিনিস দিয়ে তৈরি করেছেন? আমি এই মেসিকে তৈরি করেছি, ক্ষীর তো আমার সবার আগে আছেই, এছাড়াও সাদা চকলেট আর আপনার রয়েছে ডার্ক চকলেট দিয়ে তৈরি হয়েছে। ফুড কালার আছে এর মধ্যে। বলছি এখানে এই মিষ্টির দোকানে একটা মেসির একটা স্ট্যাচু বানানো হয়েছে, সম্পূর্ণ প্যাড়া দিয়ে, খোয়া দিয়ে। তো এই দোকানে তো আপনি মিষ্টি নিয়েছেন, কত বছর নিচ্ছেন? মোটামুটি আমার বয়স তো 35 হয়ে গেল। আমার যবে থেকে আমি বুঝতে শিখেছি তবে থেকেই এখানে দোকানে আমার আসা যাওয়া। মোটামুটি আমি তো মিষ্টির স্বাদ কেমন? ভালো, নো ডাউট ভালো। আপনি কি বলবেন এই দোকান সম্পর্কে? দোকান তো মোটামুটি আমরা দোকান অনেক বড় দোকান। আমরা এখান থেকে আমার নিজের মিষ্টি, ঘরের মিষ্টি, আমার অর্ডারের মিষ্টি সব এখান থেকেই নেওয়া হয়। আপনার নাম? উজ্জ্বল রায়। বলছি এই দোকান আপনাদের কত বছরের পুরনো? এই দোকান আমাদের 56 বছরের পুরনো। আপনারা কিভাবে এই দোকানের কারা কারা আছেন, জড়িত আছেন? প্রতিষ্ঠিত হচ্ছে তো বাবা মহাদেব ঘোষ, তারপরে আমরা 3 ভাই ছিলাম। আমার নাম দেবাশিস ঘোষ, আমার শেষদা ছিল স্বপন ঘোষ। কোভিডের সময় দাদা মারা গেছে, এখন ভাইপোদের নিয়েই আছি। আর বর্দা হচ্ছে পরিমল ঘোষ। বলছি প্রত্যেক বছর কিছু না কিছু আপনি তৈরি করেন, এই চিন্তা ভাবনাটা এই চিন্তা ভাবনাটা অ্যাকচুয়ালি আমি নিজেও একটু পোস্টম্যান ছিলাম, তার প্রভাবটা আমরা মিষ্টি দোকানের উপরেই ফেলতে চাইছি। হয়তো কখনো দেশভক্তি, চন্দ্রযান 3 দিয়ে করেছি, তাছাড়াও প্রত্যেকবার ক্রিকেট বিশ্বকাপ বা ফুটবল বিশ্বকাপ হলেও এর আগের বারও মেসি, মিয়ানমার দিয়ে আমরা করেছিলাম। এবছর শুধু মেসিকেই করেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে এখনকার যা সময়, যে যুদ্ধের একটা